জুলাই সনদের আইনি ভিত্তি ও সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ইসলামী ও সমমনা দল। এরই অংশ হিসেবে রোববার কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ খেলাফত মজলিস। অন্যান্য দল আগামীকাল সোমবার আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। তবে বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়াও অন্য কোনো দল যুগপৎ কর্মসূচির বিষয়টি উল্লেখ না করে নিজস্ব কর্মসূচি বলে দাবি করেছে। এছাড়া এনসিপি ও গণ অধিকার পরিষদ জানিয়েছে, যুগপৎ কর্মসূচির বিষয়ে আলোচনা হলেও এবি পার্টি জানিয়েছে এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমমনা ৮ দলের ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে। এরই ধারাবাহিকতায় রোববার বেলা ১১টায় রাজধানীর পুরান পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দলটির আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং ৪ দফা দাবি আদায়ে যুগপৎ কর্মসূচি ঘোষণা করবেন। দাবিগুলো হলো অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের দেশীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বাস্তবায়ন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি। রোববারের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, সব দলের পক্ষ থেকে সোমবার একযোগে কর্মসূচি দেওয়ার কথা ছিল, তবে ওই দিন আমাদের আমিরের অন্য কর্মসূচি থাকায় একদিন আগেই তা ঘোষণা করা হচ্ছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।